আপনি সাধু সঙ্গ করলে আপনার লাভ হবে। কীর্তন শুনবেন। আমি কি বললাম? গরু যখন খাই বলি নাই মা, তাড়াতাড়ি খাই, তারপর আস্তে আস্তে চিবোই। আমার দিকে তাকান। কীর্তন শুনছেন, যদি ঠিক কথাগুলো কানে একবার ঢুকে যায়, আপনার জীবনে লাভ হতে পারে, আপনি তড়ে যাবেন। একটা প্রমাণ আপনার দিদি, এই দিকে তাকান। একটা দেখবেন চোর আর চোরের দল বসে আছে, 10 জন চোর বসে আছে। একজন চোর চোরের দলে চাকরি নিচ্ছে, প্রথম ঢুকছে। ওকে তখন চোরের যে হেড, এই দিকে তাকান, চোরের যে হেড বড় ডাকাত, সে বলছে, এ ভাই, এ ভাই, তুমি চুরি করেছিলে একবার? তুমি একবার চুরি করেছিলে? এদিকে একবার চুরি করেছিলে নদিয়াতে? আচ্ছা শোনো, বেশ ঠিক আছে, তুমি চুরি করেছো, চুরি করা শিখতে এসছো। তো চুরি করা শিখতে গেলে তোমাকে কতগুলো কথা মনে, যারা চুরি করবেন তারা জেনে নিন। চুরি করতে গেলে প্রথম মনে রাখতে হবে, কোনোদিন কৃষ্ণ নাম শুনবে না। আচ্ছা আচ্ছা, যেখানে হরিনাম হবে তুমি কানে আঙুল দিয়ে চলে যাবে, আর চোখে 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 চোখ মুজে দেবে। হ্যাঁ দেখবে না। তবে যেখানে কীর্তন হবে তুমি কিন্তু কীর্তন শুনবে, হরিনাম শুনলেই তোমার লাভ হয়ে যাবে। মায়েরা চোরটা দলে যোগ দিয়েছে, বলছে আচ্ছা ঠিক বুঝেছো তো? তখন ছেলে লোকটি বলেছে, চোরের সর্দার কি? তোমার দিকে কেউ নেই, আপনাদের 10 জন তুলে দিয়েছিল। চোরের সর্দার কি বলছে? জয় দিয়েছে। এখন চুরি করতে করতে গিয়ে প্রথমেই ধরা পড়ে গেছে। দেখবেন লেজো চোর, আহা, কেশো চোর আর লেজো ব্রাহ্মণ। লেজো ব্রাহ্মণ, কেশো চোর, জীবন দুঃখ হচ্ছে ওদের জীবন ভোগ। ব্রাহ্মণ যদি পুজো করতে গিয়ে বলে 2টো কলা দি, না 1টি দাও, লজ্জা যদি করে তাহলে অসুবিধা আছে। আর দেখবেন চোর যদি গিয়ে কাশতে শুরু করে দেয়, কেশো চোর, ও বেটা কেশো চোর ছিল, চুরি করতে গিয়ে ধরা পড়ে গেল মায়েরা। তো ওকে যখন পাহারাদার আমার জেলখানায় নিয়ে যাচ্ছে, তখন লক্ষ্য করুন, ওকে বলেছে চোর বলে, চোরের সর্দার বলেছে চোখে গামছা বেঁধে নিবি আর কানে কীর্তন শুনবি না, হরিবাসনের দিকে তাকাবি না। ও এখন চোখে গামছাটা বেঁধে নিয়েছে। বেঁধে নেওয়ার পর যখন রাস্তা দিয়ে যাচ্ছে, তখন দেখছে, ও জিজ্ঞেস করেছিল সর্দারকে যে কীর্তন হচ্ছে না জলসা হচ্ছে, কি করে বুঝবো? বলছে খোলে শব্দ পাবি, তখনই বুঝবি যে হরিনাম হচ্ছে। এখন লক্ষ্য করুন, গামছাটা বাঁধতে গেছে, তখন কীর্তনিয়া বলেছে, এই যে শুনে রাখুন ভালো করে, এ দেবতা চেনার 3টে উপায়। দেবতা 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 চেনার 3টে উপায়, কৃষ্ণ চেনা নয়, দেবতা চেনার। কি না? মাটিতে পা ঠেকবে না, মাটিতে পা ঠেকবে না, মাটি থেকে উপরে থাকবে। আর কি? আর দেখবেন ছায়া পড়বে না, আর চোখের পাতা, চোখের পাতা কোনোদিন পড়বে না, এরকমই থাকে দেবতাদের নিয়ম। কি বললাম মা? মাটিতে পা, জোরে বলুন, পড়বে না, আর চোখের পাতা পড়বে না, আর কি? আর ছায়া পড়বে না। এখন দেখুন, লক্ষ্য করুন, চোররা কিসের ভক্ত হয়? আপনারা কেউ দলেন নাকি? আমি জানতাম না, আপনারা মা কালী বললেন, তাহলে ওই দলের নাকি? আচ্ছা, যেই না মা কালীর ভক্ত হয় কিনা? এখন গেছে কিন্তু 3টে কথার ভেতরে ঢুকে গেছে। কি বুঝতে পেরেছেন? দেবতা চেনা 3টে উপায়, মাটিতে পা পড়বে না, আর কি? আর কি? ছায়া পড়বে না, আর কি? চোখের পাতা পড়বে না। এখন যেই না চুরি করে ও ধরা পড়ে জেলখানায় গেছে, একজন পুলিশ অফিসার খুব দামি সহজ বললো, ওর পেট থেকে কি করে কথা বার করতে হয় সেটা আমার জানা আছে, সব পুলিশ পারে না, আমি পারবো। কি করলো? পুলিশ অফিসার নিজে মা কালী সেজে রাত্রি 12টার সময় কালী মেখে একবারে দাঁড়িয়েছে। এই বেটা! ও তো ভয়ে চুপচাপ হয়েছে, মা কালীর ভক্ত চোখ। দেখুন মা কালীকে দেখেছি, বলছে, বল চুরি করেছিস? আগে না, ডাকাত বলেছে যতই তোকে মারুক ধরুক, কারণ নাম বলবি না। দেখুন চোরের নাম বলে না, নাম বলবি না, কোনো মতেই বলবি না যে আমি চুরি করেছি, না বলে চুরি করেছিস না। হ্যাঁ রে বাবা, কি বৎস, যেগুলো যে শাসন হচ্ছে না, বৎস তোমার দলে আর কে কে ছিল? সঙ্গে সঙ্গে চোরটি বলছে, মা তুমি কোন দলের লোক? এ তো পুলিশে জিজ্ঞেস করে। তাহলে কি তুমি ওই দলের লোক নাকি?
যেই না বলেছে ওই দলের লোক সঙ্গে সঙ্গে না আমি ওই দলের নয়। বৎস আমি জিজ্ঞেস করছি এই জন্য যে মা কালী আমি তোকে উদ্ধার করব আর যারা ছিল তাদেরকে উদ্ধার করব, এই জন্য বৎস তুমি নাম বলে দাও। বলে না আমি নাম বলতে পারবো না। মা তুমি কোন দলের লোক, খালি ওইটি বলছি মা তুমি কোন দলের লোক। তখন পুলিশ ভেবেছে এ বেটা খুব চালাক পাঠিয়েছে। তখন চোরটা মনে মনে ভাবছে তুমি যতই আমাকে চালাকি করো, কীর্তন শুনেছি দেবতা চিনা তিনটে উপায়, পা পড়বে না আর চোখের পাতা পড়বে না, ছায়া পড়বে। তোকে ভালো করে দেখি তারপর বলবো চুরি করেছে না করেছি। কিছুক্ষণ পরে দেখছে দিব্যি দাঁড়িয়ে আছে, কালো মতো একটা ছায়া পেছনে পড়ছে। বলে এ নয়। কিছুক্ষণ পরে দেখতে এদিকে তাকান, কিছুক্ষণ পরে দেখতে পাচ্ছি যে ওই দেবতাদের মাটিতে পা ঠেকে না, দিব্যি মাটিতে পা ঠেকে না, উপরে থেকে দিব্যি সাপটে পা ধরে আছে আর চোখের পাতা পড়ে না। 1 মিনিটে 24 বার এরকম এরকম করছে। তখন বুঝলো এ কিন্তু বেটা খুব মা আমি চুরি করি নাই। না আমি চুরি করি নাই মা, বিশ্বাস করে চুরি 1000 বার মারধর করে বলে কিন্তু চুরি করে না বলে পুলিশ অফিসার এসে বললো আমি 100% গ্যারান্টি দিয়ে বলি এ বেটা চুরি করে নাই, একে ছাড়িয়ে নেই। তাহলে দেখুন মায়েরা 1 মিনিট কীর্তনটা শুনেছিল, ভেতরে ঢুকেছিল বলে তো উদ্ধার হয়ে গেল। ওই জন্য কীর্তন শুনতে শুনতে আপনাদের ভেতরে কিছু ঢুকে গেলে আপনাদের উদ্ধার হয়ে গেল। বিল্লমঙ্গল বৃন্দাবনে পথে চললো, যেতে যেতে যেই না নদীর জলে ঝাঁপ দিতে গেল, পাপ শরীরে বৃন্দাবনে যেতে পারবো না। যেই না ঝাঁপ দিতে গেল মা সঙ্গে সঙ্গে এক মুনি বললো তোর দীক্ষা হয়েছে না, কোথায় চললি? বৃন্দাবনে। কে তোকে পাঠিয়েছে? চিন্তামণি। ওই তো তোর আসল গুরু, এক কাজ কর দীক্ষা নে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম 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 হরে হরে। এই যে দেখান স্বভাব যায় না বলি আর কয়লার ময়লা যায় না ধুলি। যার যেমন স্বভাব তার তেমন হবে। এক বণিকের স্ত্রী, তার নাম অহল্যা, ও নদীতে জল নিয়ে বাড়ি যাচ্ছিল কোমরে কলসি নিয়ে, এত সুন্দর দেখতে। সঙ্গে সঙ্গে বিল্লমঙ্গল মনে মনে ভাবলো চিন্তা, তুমি আমায় তাড়ি দিলে কি হবে? আমি এই রমণীর ঘর যাব, এর বাড়িতে সেবা করব, তারপর আমি এক সময় একেই চেয়ে বসবো। তুমি আমায় ছাড়ালে তো কি হবে? আমি আরেকজনের প্রেমে লিপ্ত হব। মায়েরা কিন্তু বণিক ঘরণী অহল্যা খুব সতী নারী ছিল। সে চারিদিকে তাকাচ্ছে আর মনে মনে ভাবছে লোকটা স্বভাব তো ভালো নয়, লোকটা স্বভাব তো ভালো নয়। আমি যাই বাবা, তাড়াতাড়ি যাই। বিল্লমঙ্গল পেছন পেছন যাচ্ছে। কিভাবে? ঠমকি ঠমকি চলে বিল্ল ঠাকুর আজ, ঠমকে ঠমকে চলে বিল্ল ঠাকুর জয়, ঠমকি ঠমকি চলে বিল্ল ঠাকুর আজ, বিল্ল জয় রে চলে যায়। অহল্যা যাচ্ছে আর পেছন পেছন যাচ্ছে। ঠমকে ঠমকে বিল্ল ঠাকুর চলে মনে ভাবে নারীর তরে কি করিবে কাজ, আজ মনে ভাবে নারী ধরে কি করিবে কাজ, ওই যে মনে ভাবে নারীর তরে কি করিবে আজ, ওরে মনে ভাবে নারী করে কি করিবে আজ? ভাবে মনে ভাবে মনে মোহনে, ভাবে মনে মনে ভাবে মনে মোহনে, ওরে ভাবে মনে মনে নারীর তরে কি করিবে ভাবে মনে মোহনে, নারী ধরে কি করিবে ভাবে মনে মনে, নারীর তরে কি করিবে ভাবে মনে মোহনে, ওরে নারী করে কি করিবে ভাবে মনে আজ মনে মনে ভাবে নারী ধরে কি করিবে কাজ, মনে ভাবে নারী ধরে কি কি করিবে আজ? আজ মনে ভাবে নারী ধরে কি করিবে কাজ। এই দিয়ে তাকাবেন। অহল্যার দরজাটা বন্ধ করে ঢুকে গেল আর দরজায় গিয়ে বিল্লমঙ্গল বলল ভিক্ষাং দেহি মাতো, সবে দেখি মতো ভিক্ষাং দেহি মাতো। এখানেই ভুল করলো। যাকে প্রেম নিবেদন করবার জন্য এলো তাকে মা বলে ফেললো। এই জায়গাটা লক্ষ্য করুন, দারুণ জায়গা। ভিক্ষা দাও মা। অহল্যা ঘর থেকে বেরোনো না, লোকটা স্বভাব খুব খারাপ। বেরিয়ে এলো কে? অহল্যার স্বামী বণিক। দরজা খুলল। কে তুমি? ব্রাহ্মণ। আমার দরজায় আগমন। কি কারণে এসেছেন আপনি? বিল্লমঙ্গল ভেতরে ভেতরে কামনার বাসনা। কিছু মনে করবেন না বাবা। যে কামিনী কাঞ্চন ত্যাগ করে বিল্লমঙ্গল কৃষ্ণচরণ পাবার জন্য ছুটে গেল, আবার সুন্দরী রমণী দেখে তার শরীরে কামিনী কাঞ্চন জেগে গেল। এই জন্য আপনাদের কাছে বলে রাখি,
এই পথ থেকে সরে গিয়ে কৃষ্ণচরণে ভজন করুন, দেখবেন আনন্দ আছে আসবে। আপনি এক মাস কৃষ্ণচরণ ভজনা করুন আর শান্তিতে দিন কাটান, গুরুমন্ত্র নিয়ে সংসারে কর্ম করে। আর এক মাস একবারে পুরো আমিষ খেয়ে, কোনো কিছু না করে, শুধুমাত্র আমিষ খেয়ে জীবনটাকে খারাপভাবে উপভোগ করুন। কোন জীবনটা ভালো লাগে আপনি একবার পরীক্ষা করে দেখবেন। যারা উপভোগ করেনি তারা জানে না, যারা করেছে তারা জানে। এই দিকে তাকাবেন, অনেক মায়ের এখানে তিলক নিয়ে এসেছে, তুলসীর মালা গলায় পড়েছে। আপনার তুলসীর মালা অনেকেই গলায় পড়েছেন, কিন্তু একটা সুন্দর কথা শোনা শোনা, বিল্লমঙ্গল গেল ভিক্ষাং দেহি মাতো, বণিক বলল কি চাও তুমি? আপনার বাড়িতে সেবা করবো। বাহ, খুব ভালো ভাগ্য। বৈষ্ণব সবার বাড়িতে যায় না, আমার বাড়িতে এসছে। এ হল্লা বলে কি বৈষ্ণব এসছে? না আমি যাবো না। কেন যাবে না? আরে বাড়িতে বৈষ্ণবের তার সেবা করতে হবে, যার ভাগ্য ভালো তার বৈষ্ণব চরণ সেবা করা হয়। যেই না লক্ষ্য করুন, বিল্লমঙ্গল বলেছে সেবা করবো, ওহল্লা কি করেছে? প্রসাদ তৈরি করে যখন বিল্লমঙ্গলকে দিতে গেল, বিল্লমঙ্গলের চাউনিটা দেখুন, চিন্তা তুমি আমায় তাড়ালে কি হবে? আমি প্রসাদ সেবা করলাম, এই রমণীর মুখের দিকে চাইলাম না, দেখে মনে হলো মাথায় কাপড় দিয়ে আছে, মুখটা দেখতে পাইনি, মনে হচ্ছে সুন্দরী রমণী, তোমার চাইতে ভালো। ঠিক আছে, আমি সুযোগ নেব। বণিক বলল সেবা করালে দক্ষিণা দিতে হবে, আপনি কি দক্ষিণা চান? সঙ্গে সঙ্গে বিল্লমঙ্গল বলে সত্য করো, ত্রিসত্য করো, কি দেবে? আমি ত্রিসত্য করলাম, যা চাইবে তাই দেবে। আমি বণিক, আমার অভাব নাই, আমার ছেলে মেয়ে নাই, আমার অভাব নাই। কি চাও তুমি? আমি চাই আজকে রাত্রিতে তোমার স্ত্রীকে সুন্দর করে সাজিয়ে আমার বাড়িতে এনে আমার সেবায় লাগিয়ে দাও। বণিক আছাড় খেয়ে পড়ল। ব্রাহ্মণ নিজের স্ত্রীকে কেউ পরপুরুষের কাছে দিতে চায়? আমি দিতে পারবো না, তুমি আজাদ চাইবে চাও। না না, না দিলে তোমার স্ত্রীর হাতের শাখা ভেঙে যাবে, স্মৃতির সিঁদুর চলে যাবে, তুমি ভস্ম হয়ে যাবে। ওই চাপ দিলাম তোমাকে। আপনারা বিচার করে দেখুন, কীর্তন অনুভবের বিষয়। আচ্ছা, বণিক কি করে তার স্ত্রীকে বলতে পারে যে তোমার দেহটাকে ওর সেবায় লাগাও? কিন্তু উপায় নাই। যখন বণিক ঘরণী ওহল্লা চুপচাপ বসে আছে, তখন বণিক চিৎকার করে বলল, ওহল্লা আমি বিপদে পড়েছি। কিসের বিপদ? কিসের বিপদ তোমার? আমি তোমার সহধর্মিনী, তোমার সঙ্গে যখন আমার বিয়ে হয় তখন আমি তোমার বাম পাশে বসছিলাম, তোমার বাম অঙ্গ আমাকে দিয়েছো, বামাঙ্গি মায়েরা। এই দেখেন, যখন কারো বিয়ে হয় না, তো স্বামীরা ডান দিকে বসে, স্ত্রীরা বাম দিকে বসে। কেন বলুন তো? বাম অঙ্গটা দিয়ে দেয়, এই জন্য বামাঙ্গি। তুমি আমার অর্ধাঙ্গিনী, তুমি তো আমার অর্ধাঙ্গিনী। তোমাকে একটা কথা বলবো, কি এমন একটা জিনিস চেয়েছি, তুমি দিতে পারবে? ওহল্লা জানে না, হেসে হেসে বললো, কি চাইবে গো? যা চাইবে দিয়ে দেবো, কোনো ব্যাপার নেই। আজকে রাত্রিতে তোমাকে সুন্দর করে সাজিয়ে এই ব্রাহ্মণের সেবায় লাগাতে। না ওগো নারায়ণ, ওগো নারায়ণ, ও বাড়িতে নারায়ণের মন্দির ছিল, আছাড় খেয়ে পড়ল। ওগো নারায়ণ, আমার মৃত্যু কেন দিলে না তুমি? আমার মায়ের কোলে এসেছিলাম, তখন মরে গেলে ভালো হতো। এত বড় কুকথা। পরক্ষণে মনে মনে ভাবছে, না না, যদি আমার দেহটাকে তার সেবাতে না লাগাই, আমার স্মৃতি সিঁদুর মুছে যাবে, হাতের শাখা ভেঙে যাবে। আমার স্বামী চলে গেলে জীবনে আর কিছু নাই। মেয়েদের সবচাইতে দাম কোথায় বলুন তো মায়েরা? এই স্মৃতির সিঁদুর, হাতের শাখাটা যতদিন থাকবে, এই সংসারে আপনার মান আছে। ছেলে মেয়ে কেউ দেখুক আর না দেখুক, আপনি খুব গ্যারান্টি দিয়ে বলতে পারবেন, আমি কোথাও যাব না, আমার স্বামীর ভিটেতে পড়ে থাকবো। আরে মার ভাত শাক ভাত খাবো তবু আচ্ছা, কিন্তু আমি কারোর কাছে হাত পাতবো। একটা জোর আছে আপনাদের কাছে। সে যেদিন থেকে চলে যায়, অনাথিনী হয়ে যান আপনারা, আপনার নিঃসঙ্গ হয়ে যায়, কারো উপর ভরসা করতে হয়। কিন্তু আমি দেখে নিয়েছি বাবা, স্ত্রী যদি বেঁচে থাকে স্বামীরও মঙ্গল, স্বামী বেঁচে থাকলে স্ত্রীরও মঙ্গল। ইউটিউবে আসতে, নেটে দেখবেন, ফেসবুকে অনেক জিনিস দেখি আমরা। দেখতে পাচ্ছি এক জায়গাতে একজন বৃদ্ধ মুসলমান, 80 বছর বয়স, তার স্ত্রী 70 বছর বয়স, 10 বছর ছোট বড়। বৃদ্ধ মুসলমান আর নড়তে চড়তে পারছে না, হাত কাঁপছে, পা কাঁপছে, কিন্তু শেষ বয়সে ছেলে মেয়ে সবাই ছেড়ে চলে গেছে, স্ত্রী তাকে ছেড়ে নাই। আঙুলটা ধরে ধরে নিয়ে যাচ্ছে, স্নান করিয়ে দিচ্ছে, পায়খানায় বসিয়ে দিচ্ছে, যত্ন করছে। যদি না থাকে, যদি না থাকতে কি অবস্থা হতো? আপনাদের কাছে নিবেদন রইল। ওহল্লা কেঁদে কেঁদে বলল, স্বামী তুমি যখন কথা দিয়েছো তখন আমি যাব, আমাকে সাজিয়ে দাও। একদিকে বণিক কাঁদছে, একদিকে ওহল্লা কাঁদছে।
স্মৃতিতে সিঁদুর পরাইয়ে দিল। পরাজয় দিল অহল্যাকে নিয়ে যাবে ব্রাহ্মণের কাছে, তাই পড়াচ্ছি। স্মৃতিতে সিঁদুর পরাইয়ে দিল, পরাজয় দিল নয়নে কাজল পরালো, পরালো চোখে নয়নে কাজল পরালো, হাতে দিল সোনার শোনো রে বলো পায়ে দিল নূপুর। সুন্দর করে সাজাই বণিক অহল্যাকে নিয়ে গেল কোথায়? ব্রাহ্মণের ঘর। স্থির প্রেম মায়েরা, একটা পাঁঠা ছাগলকে যখন মায়ের মন্দিরে বলি দেওয়ার জন্য খুঁটোর মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়, আপনার সব উলুধ্বনি দেন, ঢাক বাজান, কিন্তু বিচার করে দেখুন তো, ওকে যখন খুঁটোর মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়, ও জীবটাকে বের করে মা, না না, খুব চিন্তার বিষয়, খুব বিচার করার বিষয়। মা কালী কোনদিন ছাগ বলি চেয়েছে? মা কালীকে জগৎ জননী বলা হয়। যে জগতের জননী, সে আমারও জননী, আপনারও জননী, একটা ছাগলেরও জননী, একটা পাখিরও জননী, একটা বিড়ালেরও জননী। মা হয়ে কখনো ছেলের রক্ত পান করে? খুব বিচার করবেন কথাগুলো। ওই ছাগলটাকে যখন খোঁটোতে ঢুকিয়ে দেওয়া হয়, জিভটা বার করে মা, আপনারা তাকিয়ে থাকেন, যে খড়গ নিয়ে বলি করবে তার দিকে তাকিয়ে থাকেন। একবার বিচার করেছেন? সে জীবটাকে বের করে জীবনের শেষ আত্মনাটটা বের করে দিল। ওটা যদি আপনাকে করা হয়, ওই জায়গাতে যদি আপনাকে ফেলা হয়, আপনার কি অবস্থা? ছাগ বলি মানে এই নয়। ছাগ মানে সররিপু, কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্যকে মায়ের চরণে বলি দাও। কোন জায়গায় ছাগ বলি বৈষ্ণব দেখে, ভক্ত মানুষ কোনদিন বলি দর্শন করে না। মীরাবাই বলেছিল, যে প্রাণ দিতে পারে না তার প্রাণ নেওয়ার কোন অধিকার নেই। একটা জীবের প্রাণ তুমি দিতে পারবে না, প্রাণ নেবে কি করে? এই দিকে তাকাবেন মায়েরা, অহল্যার অবস্থা সেরকম। বিল্বমঙ্গলের কাছে যখন নিয়ে গেল, দরজার ভেতর ঢুকিয়ে দিল তার স্বামী। দরজা থেকে বেরিয়ে বলল, স্বামী। পরক্ষণেই মনে মনে ভাবলো, পরক্ষণে মনে মনে ভাবলো, না না, আমাকে স্বামী যখন এই ভেতরে ঢুকিয়ে দিয়ে গেছে, আমি আজকে ব্রাহ্মণের সেবায় লাগাবো। আমার দিকে তাকাবেন। বিল্বমঙ্গল তাকাচ্ছে, কিন্তু অহল্যা কি করেছে? আগেকার মায়েরা এরকমই নিত। অহল্যা দাঁড়িয়ে আছে, অহল্যার মুখটা দেখতে পাচ্ছে না বিল্বমঙ্গল। বলছে, ব্রাহ্মণ, আমি তোমার সেবায় লাগবার জন্য এসেছি, আমাকে গ্রহণ করো। তখন বিল্বমঙ্গল মনে ভাবছে, চিন্তা, আমার কি আনন্দ, আমার কি, আর তোমার কাছে ফিরে যাব না, আর বৃন্দাবনও যাব না। আমি আসলে বৃন্দাবন খুঁজে পেয়েছি, আমি এইখানেই রয়ে যাব, এই রমণীকে প্রেম দিয়ে এর কাছে। এই কথা ভাবতে ভাবতে বিল্বমঙ্গল যখন অহল্যার মুখটা দেখতে পেল, দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে অহল্যার মুখটা দেখতে পেয়ে বিল্বমঙ্গল কি করছে দেখুন। আমি কাকে দেখলাম? অহল্যা বলছে, ব্রাহ্মণ, আমি তোমার সেবায় লেগেছি, আমি তোমার সেবার লাগবার জন্য এসেছি, আমার কাছে এসো, আমার কাছে এসো, আমাকে গ্রহণ করো। বিল্বমঙ্গল মুখের দিকে তাকাচ্ছে, বলছে, আমি কাকে দেখলাম? গ্রহণ করবে না? না, কেন? ওগো মা, তোমাকে দেখে আমার মরা মায়ের মুখটা মনে পড়ে। আমি এতক্ষণ তোমার মুখটার দিকে তাকাইনি, তোমাকে দেখে মনে পড়ে গেল অনেক ছোটবেলায় মাকে হারিয়েছি, তো আমি যেন আমার মাকে দেখতে পেলাম। তুমি আমার মা, তুমি। অহল্যা বলল, ঠাকুর, তুমি যখন আমাকে মা বলে ডাকলে, আমি তো জীবনে মা হতে পারি না, আমি তোমার মা হয়ে গেলাম। কি চাও তুমি? মা দেবে যদি একটা জিনিস দাও, কি? তোমার মাথাতে যে সোনার কাঁটা ক্লিপ আছে না, ওই কাঁটাটা দাও। কি করবি? ওই কাঁটাটা দাও, আমি তারপর দেখাচ্ছি মজা। বিল্বমঙ্গল যখন অহল্যার কাছ থেকে সোনার কাঁটা নিলে, আমার দিকে তাকান,
চোখের কাছে নিয়ে গিয়ে বলল, ওরে ওরে নয়ন, কৃষ্ণচরণ ভজনের জন্য গিয়েছিলাম, তুই আমাকে কামিনী কাঞ্চনে মাতিয়ে দিলি। এই দেখ, এই দেখ, এই দেখ, এই নয়ন আমি রাখবো না, আমি মায়ের সামনে এই নয়ন অন্ধ করে রাখি। মা গো তোমার চরণে চরণে সপে দিলাম দিল আমার দুটি নয়ন। হৃদয় গৌর মাগো তোমার চরণে সপে দিল আমার দুটি নয়ন মনে। তোমার চরণে সপে দিলাম আমার দুটি নয়ন তারা। মাগো তোমার চরণে আমি তবে দিলাম আমার দুটি নয়ন তারা। তুমি আমার মা, তুমি আমার মা, ওগো